ভাই লোক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝে গেছেন কি নিয়ে হতে চলেছে। তো বেশি না ভাটবকে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধু, একেই বলে তোমার সরকারের গান পাকা। কারণ দেখো, আইপিএল চলছে। আইপিএল চলাকালীন বিভিন্ন নিয়ম বিভিন্ন ছেলেদের প্রচুর টাকা লাগাচ্ছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে। তাতে টাকা অনেক ফুটে যাচ্ছে, তারা সেই কারণে অনেকে কি করছে, জুয়া হেরে যাওয়ার পর অনেকে সুসাইড করে ফেলছে। অনেক কিছু হচ্ছে বেআইনি ভাবে মোবাইলে জুয়া খেলা চলছে অনলাইনের মাধ্যমে। তো সরকার এগুলা থেকে কিছু করতে চাইছে, কারণ সরকার আবার একটা নির্দেশ আছে যে 60 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। 60 ডেসিবেলের উপরে আওয়াজ করলে সেটা বেআইনি। তো আমি বলি 60 ডেসিবেলের উপরে আওয়াজ করলে নাকি বেআইনি। তাহলে আজকে ইতিহাসে যখন কোনো বড় প্লেয়ার নামে তখন তো আওয়াজ মিনিমাম 130 ডেসিবেলের কাছে চলে যায়। তো আইপিএল চ্যানেল গুলিতে আপনারা দেখতে পান ডেসিবেল টিভি বলে লিখে থাকে। ওগুলা নাকি বেআইনি হচ্ছে না। ওদেরকে বলবেন দেখি, যাই আমাদের পশ্চিমবঙ্গে যত সব চক্র আর আমাদের পূর্ব মেদিনীপুরের উপরে সমস্ত সাউন্ড ইউনিয়নের কিছুটা হওয়া প্রচুর প্রয়োজন। কারণ সাউন্ড ইউনিয়নের পক্ষ থেকে এটাও বলা উচিত পুলিশদের, যে যখন কোনো স্টেডিয়ামে, আমাদের ধরুন কলকাতা যে ইডেন গার্ডেন স্টেডিয়ামে যখন কোনো আইপিএল ম্যাচ থাকে, তখন এই এত ডেসিবেলের উপরে যে আওয়াজ চলে যায়, তখন তাদেরকে কোথায়, দর্শকদের কোথায় বলতে পারছে না এরা যে এত জোরে আওয়াজ করো না, খেলা দেখো একটু চলে যাও, এত জোরে আওয়াজ করো না। বলবে এরকম যদি বলে পাবলিক কে, দর্শককে, যে এই কথাটা, তাহলে দর্শক তাদের মেরে গাঁড় ফাটিয়ে দিবে। ঠিক আছে? আরে যত সব চক্র আমাদের এই সাংকের দিক দিয়ে। আরে যখন গ্রামগঞ্জে যখন ছোটদের টিভি চালায়, তাদের আওয়াজটা দেখবে থেকে 60 ডেসিবেলের উপরেই হয়, যাতে ফুল সাউন্ড দিয়ে দেখে। তাহলে ওদেরকে ভাই বুঝতে দিচ্ছে না যত সাউন্ডের দিক দিয়ে, বক্সের দিক দিয়ে। তো বন্ধুরা, আমি আপনাদের স্ক্রিনের সামনে একটি ভিডিও তুলে ধরছি। ওই ভিডিওটা শুধু দেখুন কত ডেসিবেলের উপরে আওয়াজ যাচ্ছে। তো ভিডিওটা দেখার পরে আমি বলছি। धोनी बल्ला थामे जब मैदान पर उतरे तो शोर इतना ज्यादा था कि ये तस्वीर निकला। ये देखिए आंद्रे रसल उस शोर में अपने कान के बीच में उंगलियां ठूस रहे थे, क्योंकि पूरा स्टेडियम जो है वो धोनी 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 कर रहा है। और ये दोनों तस्वीरें हम आपको दिखा रहे हैं, एक बार आगे से एक बार पीछे से, जहां पर रसल अपने कानों को कस के दबाते हैं, क्योंकि धोनी के शोर के आगे कुछ और सुनाई नहीं। এবার আমাদের যেখানে বড় কম্পিটিশন হয়, সেখানে আমার 5 থেকে 6 হাজার লোক হয়, কোথায় হয়, এখানে বড় কম্পিটিশন। কিন্তু একটা গ্রাউন্ডে তো মিনিমাম তো 10,000 লোক হচ্ছে, ক্রিকেট খেলার গ্রাউন্ড, স্টেডিয়াম। সেখানটায় তো অনেক ডেসিবেলে আওয়াজ হচ্ছে, সেখানটা কোথায় পাবলিক, পুলিশ যায় না পাবলিকদের বুঝাতে? আমাদের শুধু বক্সের নিয়ে কেন এত ঝামেলা? তাদের পরে মাথায়, মানে তাদের কি টাকা লাগবে বলে দিতে পারে সাউন্ডের ইঞ্জিনিয়ারদের যে আমাদের এত টাকা লাগবে, তো মালিক দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই মালিকরা। এরকম অত্যাচার কেন করছে? গোডাউন থেকে মাল উঠিয়ে পালাচ্ছে, যখন ফিল্ডে বল কাটতে যাচ্ছে মাল সেখানে আটক করে দিচ্ছে। তো গ্রাউন্ডে তো এত ইয়ে হয়, তো সেখানে কেন আটকাতে যান না আপনারা? তো ওখানটায় তো 60 ডেসিবেল, তাহলে যদি আমাদের বক্স যদি আপনারা যদি ব্যান করে দেন, তাহলে আইপিএল খেলাও ব্যান করে দিন। এত এত জুয়া খেলা হচ্ছে, তাতে 60 ডেসিবেলের উপরেও যাচ্ছে আওয়াজ, তাহলে সেটাও ব্যান করে দিন। না, সেটা কেন ব্যান করবে না? সেখান থেকে ট্যাক্স পাচ্ছে। আরে আমাদের যখন মেশিন বা স্পিকার কিনা হয় সাউন্ড সিস্টেমের জন্য, ওখানেও সরকারকে ট্যাক্স দেওয়া হয়। ওখানেও বিনা ট্যাক্সে আমরা কিছু কিনি না, ওখানেও সরকারকে ট্যাক্স দেওয়া হয়। পার্থক্যটা শুধু এতটুকুই, তারা বেশি ট্যাক্স দিচ্ছে, আমরা ট্যাক্স দিচ্ছি। তো আপনাদের পয়সা লাগবে, টাকা লাগবে, তো আপনারা বলে দিতে পারেন। তো কোর্টের আইন, হাইকোর্টের আইন যদি 60 ডেসিবেলের উপরে না হয়, তাহলে 120 ডেসিবেল আইপিএল যে হচ্ছে সেখানে কিছু বলতে চাইছেন না আপনার? একটা অসুস্থ লোক যদি বক্সের সামনে আসে,
তাহলে সে নিশ্চয়ই মারা যাবে, এটা আমি মানি। কিন্তু তোমার যদি সুস্থ লোক যারা আনন্দের ভিতরে আছে, যারা বক্সের সামনে আসতে চায়, তারা কি মারা যাচ্ছে? মারা যাচ্ছে না। সেরকম স্টেডিয়ামেও কোনো অসুস্থ লোক যদি যায়, 120 ডেসিবেল কি সহ্য করতে পারবে আওয়াজ? সেও মারা যাবে। সেই দেখো, আমাদের যখন দর্শ বা কম্পিটিশন হয়, ওখানে সবাই আনন্দের ভিতরে থাকে, তাই কেউ মারা যায় না। ঠিক আছে? তো আপনারা এইভাবে মিথ্যা কথা বলবেন না। আপনারা যে বলে দিতে পারেন আমাদের টাকা লাগবে, আহ, এরকম পারমিশন করতে হবে, তো পারমিশন করে দিবেন, এতে কোনো অসুবিধা নেই। তো আপনারা এরকম হ্যারাসমেন্ট করছেন, গোডাউনে গিয়ে বক্স সিজ করছেন। তো আমি বলি, আমার আমাদের যে পাওয়ার মিউজিককে যদি গোডাউনে গিয়ে যে ব্যান করে দেওয়া হয়েছিল, তার গোডাউন সিজ করে দেওয়া হয়েছে, তো সেটা দেখে অনেক বক্সের মালিকরা ভাবছে ভালো হয়েছে, কারণ তাদের ভালো লাগছে, কারণ তাদের 2 পয়সা ইনকাম হবে, আরো 2টা গোল বাড়বে। কিন্তু এটা ভেবে বসে থাকলে চলবে না, কারণ আজকে পাওয়ার মিউজিককে ব্যান করেছে, গোডাউন সিজ করেছে, কালকে তার বাড়িতেও চলে যেতে পারে। তো একই একতা হতে হবে। এই ভেবে যে তার ব্যান করেছে আমাকে চলছে, এখন চলবে, এটা কিন্তু হয় না। তোমারও নাম হয়ে গেলে তোমাকেও ব্যান করে দিবে, তোমারও গোডাউন সিজ করে দিবে, তুমিও 2-4টা গোল বেশি ফেলে। ঠিক আছে? তো আমাদের সাউন্ড, পূর্ব মেদিনীপুরের উপরে সাউন্ড ইউনিয়নদের বলছি, একতা হন এবং একটা মিটিং করুন। আগে যেরকম মিটিং হতো, যখন 32টা স্পিকার রুলটা আপনারা বানালেন, সেই রকম মিটিং, একটা বড় মিটিং করুন। মিটিং এর ভিতর সবকিছু আলোচনা করুন। ঠিক আছে? যখনই আপনাদেরকে পুলিশ বলতে আসবে যে 60 ডেসিবেল 60 ডেসিবেল, তখনই আপনারা উদাহরণ দিয়ে বলতে পারেন যে আইপিএল এ তো 120 ডেসিবেল সাউন্ড পেরিয়ে যাচ্ছে, সেটা কিরকম লিগাল? এটা যদি আনলিগাল হয়, সেটা কিরকম লিগাল? বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক প্রচুর প্রচুর শেয়ার করুন। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনে অল করে দেন নোটিফিকেশন।